স্ক্রিন আসবে বোর্ডার হাইপারটেনশনের জন্য, হ্যাঁ ওগুলো দিয়ে রিভেন্ট করতে হবে, হ্যাঁ আর ইনভেস্টিগেশন ওইভাবে করে নিবা মুখস্থ। আচ্ছা নেফ্রোটিকের বাচ্চাদের তোমাদের জেনারেল এক্সামিনেশন তো পুরো যে পরীক্ষা দিবে কিন্তু জেনারেল এক্সামিনেশন দিবে অথবা অ্যাবডোমেন দিবে রিলেভেন্ট। একে যদি ইন্সপেক্ট করে বলে কমেন্ট দাও তাহলে কী করবে? একই কোয়েশ্চেন, হ্যাঁ কী বলবা? পাফি ফেস উইথ মার্কড পেরিঅরবিটাল এডিমা, হ্যাঁ ওর একটু পুশিং আসছে কারণ ও অনেকদিন ধরে স্টেরয়েড খাচ্ছে, হ্যাঁ পুশিং ওয়ার্ড ফিচার চলে আসছে, হ্যাঁ এখানে কি চুলগুলো বেশি বেশি লাগে না? হাইপারট্রাইকোসিসের মতো হচ্ছে স্টেরয়েড টক্সিসিটির জন্য, হ্যাঁ গালগুলোও যে সে ফুলায় যে একটু ফাঁসিং হয়ে যায় এগুলো পুশিংয়ের জন্য আসে। এগুলো তোমরা সব পরীক্ষা এরকম সাধারণত পাবা না, থাকলে খেয়াল করে আর কি এগুলো স্টেরয়েড টক্সিসিটির ফিচার, ওষুধ সব থাকলে এগুলো ধরবে, হ্যাঁ তাহলে এমনি নর্মালি ইয়ের যে নেফ্রোটিকের বাচ্চা কী দেবা? ফেশিয়াল পাফিনেস উইথ মার্কড পেরিঅরবিটাল এডিমা, হ্যাঁ সাথে যদি দেখে দেখবা তুমি আর তোমাকে ইন্সপেকশন দিচ্ছে, হ্যাঁ তাহলে কি দেখবা? লেগ অ্যান্ড ফিট সোয়েলিং আছে বোথ লেগে, হ্যাঁ অ্যাবডোমেন এটা আমরা দেখে বলতে পারবো না, হ্যাঁ অ্যাবডোমেন অ্যাসাইটিস বলবো না, আমরা বলবো অ্যাবডোমেন ইজ ডিসটেন্ডেড, সাথে কি ফ্ল্যাঙ্ক ফুল, এগুলো তো তোমার ইন্সপেকশনই তুমি দেখতেছ, ফ্ল্যাঙ্ক ফুল, হ্যাঁ ট্রান্সভার্স ডিভার্টিফিটার বলা যাবে না ভাবে ট্রান্সভার্স ফিট, হ্যাঁ তাহলে আর স্কিনে যে স্কার আছে, হ্যাঁ স্ট্রেসের জন্য স্কার আসছে, তাহলে সেইটা দিয়ে বলতে পারো। তাহলে তোমার কি ইমপ্রেশন ইন্সপেকশন? এটা জেনারেলাইজড ইডিমা অর অ্যানাসার্কা, হ্যাঁ অ্যানাসার্কা। কেন অ্যানাসার্কা? ডেফিনেশন বলো, পরীক্ষা প্রশ্ন এগুলো আমি তো সব ব্যাচকে পড়াই, তারপর আমারই মনে হয় যে এরা তো সব বলবে। টু অর মোর বডি কম্পার্টমেন্টে যদি ফ্লুইড অ্যাকোমোডেশন হয়, টু অর মোর বডি কম্পার্টমেন্টে ফ্লুইড অ্যাকোমোডেশন হলে অ্যানাসার্কা বলবে। তারপরে বলবে সোদা ইডিমা, আর ইডিমা দেখাও, ইডিমা কোথায় কোথায় দেখাতে? যদি শুধু ইডিমা দেখাতে বলে কোথায় দেখো বা সবাই না শুধু ইডিমা দেখাতে বলে একটা দেখাবো না, সবগুলো দেখাবে, হ্যাঁ এক জায়গায় দেখার সময় কি করবা? ঘড়ি আগে বের করবা, ঘুরে 10 সেকেন্ড সুন্দর করে প্রেস করবা, এরপরে কোথায় করবা? সিনে করবা, তারপরে না যাবা ইয়েতে স্যাক্রামে যাবা। বয়স যদি ছোট হয় আন্ডার 5 হয় তাহলে বাইপেডাল ইডিমা দেখতে হবে, হ্যাঁ কারণ নিউট্রিশনাল ইডিমা কিনা, হ্যাঁ এভাবে করে দেখতে হবে। আর বেশি হলে এখানেও দেখা যায়, এটা তোমরা না দেখলে হবে, তখন ইডিমা দেখাতে বলবে। আর না হলে বলবে এই বাচ্চার আর কি কি দেখতে চাও? কি কি দেখতে চাও? বিলিব্যান্ডে কি কেন অ্যাসাইটিস আছে কিনা দেখার জন্য। কিন্তু অনেক প্রশ্ন আজকে তো সময় নাই, কি বলে দিব? একটা শুধু আজ কে জানো তুমি? ঠিক আছে কুইক ফ্লুইড শিফটিং নার্ভাসটা দেখে ছুটি, এটা স্পেসিফিক ট্রিটমেন্ট কি রে? খুব কুইক তুমি করতে থাকো। শিফটিং নার্ভাস না কর ভেরি গুড করো। আচ্ছা ম্যাডাম এই হারটা কার কাছ থেকে নিব? ও আচ্ছা আমি দিব, মাকে দিলে যে উঠতে হয় নাই, আমি যে হাতটা করে রাখছি বুঝছে, আমাকে বলছো যে কেন অ্যাটেন্ডেন্সেরটা নিবা না, কারণ মা যেভাবে মন চাইভাবে হাত দেবে। আমাদের সবসময় প্রফেসরেই হাত দেয় এবং প্রফেসরের দুষ্টামি করে এইভাবে হাত দেবে। আমি বলছি স্যার হাতটা এভাবে দেখা দেবে, এভাবে রাখেন হাতটা, হ্যাঁ ঠিক আছে। এই হাতটা কেন দেই? পরীক্ষায় ইংলিশে ভাষা বলো। To prevent the transmission, transmission, they to prevent the wave transmission through the abdominal muscle and fat. অ্যাবডোমিনাল মাসল আর ফ্যাট দিয়ে যে ওয়েবটা যাবে সেটাকে তুমি প্রিভেন্ট করতেছ। তোমাদের বই লেখা একটু ডাম্পেন, তোমাকে ডাম্পেন ভাষা বলতে হবে না, প্রিভেন্ট। আমি শুধু ফ্লুইড একটা ফিল করবো, বাকি দুটাকে আমি হাত দিয়ে ডাম্প করবো, প্রিভেন্ট করতেছি, মনে থাকবে? হ্যাঁ মানে যদি তোমার এটা হয় নাই দেখা দিব শিফটিং নার্ভাস করে ছেড়ে দিচ্ছি। আর এই ব্যস্ত মুখে মানে দাগাস করো
শব্দই দিচ্ছে না রে বাবু। আগে কি ফ্লুইড থিলটা দেখবো? হ্যাঁ, আগে ফ্লুইড থিল যদি ফ্লুইড থিল পজিটিভ আর শিফটিং অ্যানালাইসিস কি দেখবা না দেখবা না? দেখবো না। ফ্লুইড থিল তো অল্প পরিমাণে অ্যাসিডিস থাকলে তখন কথা বলতেছো না স্যার? বেশি থাকলে ফ্লুইড থিলনেস তখন দেখবো না। ফ্লুইড থিল দেখার পর শিফটিং অ্যানালাইসিস দেখবা নাকি দেখবা না? দেখবো কেন? শিফটিং অ্যানালাইসিস অল্প পরিমাণ থাকলে ওটা তো অলরেডি আছে, বুঝতে এটা পারছি। অনেকে যেটা হলো যে ফ্লুইড থিল থাকলে শিফটিং অ্যানালাইসিস থাকবে, কিন্তু আমি দেখবো অ্যাজ এ প্রসিডিউর হিসেবে তুমি দেখতে পারো। ফ্লুইড থিল কিসের পার্ট? আগে ফ্লুইড থিল কিসের পার্ট ছিল? পারদাশনের পার্ট ছিল। আর পারদাশনের পার্ট এই শিফটিং অ্যানালাইসিস। তোমার তো দেখি নাই বাবু, এখানে গেছো পরে, এখান থেকে পরে কই গেছো? কোনো হ্যাঁ, এখান থেকে পুরাটাই আমি ডাল পাইতেছি, তুমি কেন পারকাজ করে কই যাইতেছো? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। এইরকম হিউজ একটা অ্যাসাইটিস আছে, ফ্লুইড থিল আছে, তো কি শিফট করবা তুমি? প্রথম থেকেই তো তোমার ডাল হইতেছে, তুমি এখানে কি পারকাজ করতেছো? টেল মি। এরকম একটা এত বড় অ্যাসাইটিস থাকলে যেটা দেখে হিউজ, এখানে ফ্লুইড থিল পজিটিভ আছে, এখানে শিফটিং ডালনেস করলে তুমি বলবো যে স্যার এখানে শিফটিং ডালনেস আমি করি নাই, কারণ এখানে ফ্লুইড শিফট হওয়ার তো জায়গা নাই, এখানে তো কোথাও ডাল হচ্ছে না, রেজোনেন্ট হচ্ছে না, কিন্তু যেখানে অল্প সেখানে তুমি ফ্লুইড থিল দেখলে না, তখন তুমি শিফটিং ডালনেস তুমি করবে। বুঝাইতে পারছি আমি? কারণ শিফটিং ডালনেসের প্রসিডিউরটা জাস্ট মানটা হয় নাই, করে করে এখানে আসলা, ধরো এখানে পাইলা, কাত হও তো মা, একটু কাত হও, কাত হইলা, কাত হওয়ার পর 10 সেকেন্ড ওয়েট করবো না, 10 সেকেন্ড ওয়েট করে আমি পারকাজ করবো, দেখবি রেজোনেন্ট চলে আসলো। হ্যাঁ, পারকাজ করবো করে যে যাচ্ছি, যেখানে ডাল চলে আসবে, এখানে ডাল আসলো, তখন আমি ওকে কাট করবো। তোমরা করো কি, একটা করে 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 গিয়ে ওকে চিৎ করে ফেলো, এটা করা যাবে না, মানে ও কাতই থাকবে। ফ্লুইড শিফট হইলো করে যেখানে যেখানে যে ডাল হবে, যে মুহূর্তে গিয়ে এখানেও হতে পারে, ওখানেও হতে পারে, যখন ডাল হবে ও আবার সেই একবারে কাত হয়ে যাবে, আবার কাত হবে। হ্যাঁ, কাত, আবার আমি ওয়েট করব। হ্যাঁ, ওয়েট করে দেখবো রেজোনেন্ট, তারপরে আমি করে করে যেখানে ডাল হবে এখানে হলো শেষ করে আমি একদম মাঝখানে চলে এসে শেষ করি। বুঝাইতে গেলাম? তোমরা এই যে কাত করে করতে থাকো, এটা করা যাবে না। কাত অবস্থায় করে ডাল পর্যন্ত যাবা। যে তোমরা যেটা হয় কাট করার পর পারকাজ করতে করতে ওকে আবার আস্তে আস্তে চিট করে ফেলো, এটা করা যাবে না। বোঝানো গেল? হ্যাঁ, আর কি এগুলো ইনভেস্টিগেশন ধরবে, এগুলো তো পারো। মা উঠে পড়ো তো, ধরো কম ইডিবা শুধু দিছি, অ্যাসাইটিস তুমি চলে যাও, অ্যাসাইটিস নাই।